জোড়া খুনের মামলায় একমাত্র ক্লু ছিল একটি মোবাইল, যেটি খুনের সময় ভুক্তভোগীর কাছ থেকে লুট হয়েছিল। তবে অবিশ্বাস্য হলেও দীর্ঘ ১২ বছরে এই মোবাইল ফোনটি ঘুরেছে অন্তত ৮ জনের হাতে। কখনো ৫০০, কখনো ৭০০ টাকায় বিক্রি হয়েছে সেটি। কিন্তু এবার সেই মোবাইল ফোনের হাত বদলের ক্রম অনুসরণ করে শেষ পর্যন্ত হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। হত্যার রহস্যের কোনো কুলকিনারা না পেয়ে প্রায় ১ বছর পর সেই ফোনের খোঁজে নেমেই তদন্তকারীরা পৌঁছে যান খুনের পরিকল্পনাকারীদের কাছে। আর তাতেই উন্মোচিত হয় হৃদয় বিদারক এক হত্যাকাণ্ডের রহস্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ২০১৪ সালের ২৩ নভেম্বর রাজশাহীর বাগমারার দেউলা গ্রাম। গভীর রাতে নিজ বাড়িতে খুন হন আকলিমা বেওয়া ও তার ছেলে জাহিদ হাসান। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে মা ছেলের মরদেহ। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করলেও তদন্ত এগোয়নি। রহস্য যেন আরও ঘনীভূত হতে থাকে। শুরুতে মামলাটির তদন্ত করছিল বাগমারা থানা পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করলেও পরে জানা যায় তারা কেউই খুনের ঘটনার সঙ্গে জড়িত নন। তবে ১ বছর পর মামলাটির তদন্তভার পায় পিবিআই। তখন তদন্তকারীদের নজরে আসে একটি তথ্য। হত্যাকাণ্ডের পর নিখোঁজ হয়েছিল আকলিমা বেওয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি। আর সেই মোবাইল ফোনের IMEI নাম্বার ধরে শুরু হয় নতুন অনুসন্ধান। পিবিআই সূত্রে জানা গেছে, আকলিমার সঙ্গে আবুল হোসেন মাস্টারের দীর্ঘদিনের বিরোধ ছিল। অন্যদিকে প্রতিবেশী হাবিবুর রহমানের সঙ্গেও বিরোধ ছিল আকলিমার। আবুল হোসেন মাস্টার ও হাবিবুর রহমানের পরিকল্পনায় ভাড়াটে গুন্ডা দিয়ে মা ছেলেকে খুন করানো হয়। মোবাইলটি নিয়ে যাওয়া হাবিবুর রহমান জোড়া খুনের পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন। ফোনটি কার কাছ থেকে কার কাছে গেছে, কত টাকায় বিক্রি হয়েছে, প্রতিটি ধাপ খতিয়ে দেখা হয়। তদন্তে বেরিয়ে আসে মা ছেলেকে হত্যার পর হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি ফোনটি ঘটনাস্থল থেকে নিয়ে গিয়েছিল। পিবিআই জানায়, ফোনের হাত বদলের পর্যায়ক্রম পর্যালোচনা করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নিহত আকলিমার চাচাতো দেবর আবুল হোসেন মাস্টার ও প্রতিবেশী হাবিবুর রহমান ছিলেন। আদালত আবুল হোসেন মাস্টার, হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আরেকজন দুর্গাপুরের দেবীপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক। জানা গেছে, আব্দুর রাজ্জাক বিজিবির চাকরিচ্যুত সদস্য ও ভাড়াটে খুনিদের দলের নেতা। অরিত্র বাসু, কালবেলা।